হ্যালো বন্ধুরা, MAAHS স্টাডি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সপ্তম শ্রেণী, বিষয় ইতিহাস। তোমরা যারা ক্লাস 7-এ পড়ছো, তোমাদের জন্য ভিডিও ভীষণ গুরুত্বপূর্ণ। ইতিহাসের প্রশ্নপত্র ও তার অ্যান্সার নিয়ে আজকে আলোচনা করব। আজকের ভিডিওটি তোমরা যদি সম্পূর্ণ দেখো, আসন্ন পরীক্ষায় তোমাদের সাফল্য নিশ্চিত। তোমরা এখান থেকে ইতিহাসে 100% কমন পেয়ে যাবে। প্রশ্নপত্র অ্যান্সার সহ আলোচনা করবো, তাই তোমরা যারা ক্লাস 7-এ পড়ছো তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকো, তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। চলো ভিডিও শুরু করা যাক। তার আগে তোমাদের ক্লাস 7-এ মানে কি পড়তে হবে, সিলেবাস কি রয়েছে সেটা আগে দেখে নিই এক ঝলকে। স্ক্রিনে তোমরা ক্লাস 7-এর ইতিহাসের সিলেবাসটা দেখতে পাচ্ছ। 2 নম্বর অধ্যায় ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা, খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতকে ভারতের সমাজ, অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা, খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতক। তো এই হলো তোমাদের ক্লাস 7-এর সিলেবাস। ক্লাস 7-এর সিলেবাস ইতিহাস সাবজেক্টের এখান থেকে তোমাদের প্রশ্নপত্র হতে চলেছে। তোমাদের পরীক্ষায় নাম্বার আসবে সব মিলিয়ে 30, সময় পাবে মাত্র 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে তোমাদের প্রশ্নপত্রের অ্যান্সার সহ অ্যান্সার শিট জমা করতে হবে। তোমরা প্রথমে যেটি পেয়ে যাবে সেটি হলো সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। তোমাদের 1 নম্বর করে রয়েছে, 6খানা রয়েছে, 6 গুণা 1 সমান 6 নম্বর এখানে, ঠিক আছে। প্রথম দেখো প্রশ্ন কি বলেছে, অর্থশাস্ত্র গ্রন্থটি রচনা করেন আবুল ফজল, কালিদাস, কৌটিল্য, বাণভট্ট। তো সঠিক অ্যান্সারটি হবে কৌটিল্য, ঠিক আছে। অ্যান্সার সহ কিন্তু কমপ্লিট করা আছে। দ্বিতীয় প্রশ্ন দেখো বলেছে শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণ, বিক্রমপুর, বিহার না মাদ্রাজ। তো সঠিক অ্যান্সারটি হবে কর্ণসুবর্ণ, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্নটি দেখে নাও কি বলেছে। দেখো সেন বংশের শেষ রাজা ছিলেন সামন্ত সেন, লক্ষণ সেন, বিজয় সেন, বল্লাল সেন। তো সঠিক অ্যান্সারটি হবে লক্ষণ সেন, ঠিক আছে। পরবর্তী প্রশ্নটি দেখো, বাঙালিরা আলু খেতে শিখেছিল। প্রশ্নটি দেখো ভালো করে, বাঙালিরা আলু খেতে শিখেছিল ফরাসিদের, পর্তুগিজদের, ইংরেজদের, রোমদের কাছ থেকে। তো ফরাসিরা আলু খেতে শিখেছিল, বাঙালিরা আলু খেতে শিখেছিল পর্তুগিজদের কাছ থেকে। এটা হবে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্নটি দেখো কি বলেছে, ইন্দ্রপ্রস্থ হলো ভারতের একটি প্রাচীন শহর, গ্রাম, জেলা, পাহাড়। সঠিক অ্যান্সারটা হবে শহর, ঠিক আছে। পরবর্তী প্রশ্নে দেখো, হিরো যোদ্ধা ছিলেন ঐতিহাসিক, গ্রিক, ফরাসি, রোমান, ইংরেজ। তো গ্রিক, সঠিক অ্যান্সার হবে গ্রিক, ঠিক আছে। এরপর তোমাদের 1 নম্বর মানের প্রশ্ন অর্থাৎ SAQ রয়েছে, অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। সব মিলিয়ে তোমাদের 4খানা করতে হবে, 1 নম্বর করে রয়েছে, তাই 1 গুণা 4 = 4 নম্বর কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছ। ফার্স্ট প্রশ্ন দেখো কি বলেছে তোমাদের এখানে, পাল বংশের প্রতিষ্ঠাতা কে? তো পাল বংশের প্রতিষ্ঠাতা হলেন গোপাল, এটা হবে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্নে দেখো কি বলেছে, প্রথম খলিফার নাম কি? তো প্রথম খলিফার নাম হলো আবু বক্কর। পরবর্তী প্রশ্নে দেখো, হর্ষবর্ধনের সভাকবির নাম কি? তো হর্ষবর্ধনের সভাকবির নাম বাণভট্ট, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। তার পরবর্তী প্রশ্ন দেখো, চোল রাজ্যে কোন ধাতুর হস্তশিল্প বিখ্যাত ছিল? তো এই অ্যান্সারটা হবে ব্রোঞ্জ, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, বিক্রমশীল মহাবীর কে প্রতিষ্ঠাতা করেন? অ্যান্সার হবে ধর্মপাল। রামচরিত কাব্য কার লেখা? সন্ধ্যাকর নন্দীর লেখা। তো এই হলো 1 নম্বর মানের প্রশ্ন গেল। এবার 3 নম্বর দাগে তোমরা চলে এসো। দেখো এখানে কি বলেছে, সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন 2টি করতে হবে, যে কোনো 2 নম্বর করে রয়েছে, তাই 2 গুণা 2 সমান 4 নম্বর এখানে তোমরা পেয়ে যাচ্ছ। ফার্স্ট প্রশ্ন দেখো তোমাদের কি বলেছে, কৈবর্ত বিদ্রোহ কবে এবং কার বিরুদ্ধে হয়েছিল? পরবর্তী প্রশ্নের অ্যান্সারটি ভালো করে দেখো, আনুমানিক 1007 হবে এখানে, ঠিক আছে। 1070 হবে, ঠিক আছে। 1070 থেকে 71 খ্রিস্টাব্দে কৈবর্ত বিদ্রোহ হয়েছিল। পাল রাজাদের দুর্বলতার সুযোগে দ্বিতীয় মহিপালের শাসনকালে কৈবর্ত নেতা দিব্যা বা দিব্যক বিদ্রোহ করেন। এই বিদ্রোহের আরও 2জন নেতা ছিলেন রুদ্রাক ও ভীম। তার পরবর্তী প্রশ্নে দেখো, সামন্ততন্ত্র বলতে কি বোঝো? অ্যান্সারটি দেখো, লক্ষ্য করো, মধ্যযুগের ভারতীয় সমাজে এক বিশেষ গোষ্ঠীর কর্মচারীদের ক্ষমতা বৃদ্ধি পায়। অনেক সময় তাদের নগদ বেতন না দিয়ে জমি দেওয়া হতো। সেই জমি রাজত্ব ছিল ওই কর্মচারীদের আয়। এছাড়া তারা গ্রামের শাসন এবং বিচার কার্যের দেখাশোনাও করত। রাজা গোষ্ঠীর শাসক এবং জনগণকে নিয়ে এর ফলে একটি স্তরভেদ তৈরি হয়েছিল সমাজে। এই ধরনের গড়ে ওঠা ব্যবস্থাকে সামন্ততন্ত্র নামে পরিচিত। তার পরবর্তী 3 নম্বর দাগে প্রশ্নটি দেখো কি বলেছে, ব্রহ্মদেহ ব্যবস্থা বলতে কি বোঝো? তো এই প্রশ্নের অ্যান্সারটি দেখো আমরা কীভাবে তৈরি করেছি।
দক্ষিণ ভারতের রাজাদের অনেক স্থানীয় সামন্ত ব্রাহ্মণদের সঙ্গে ক্ষমতা ভাগ করে নিতেন। অনেক সময় রাজা ব্রাহ্মণদের জমি দান করতেন। ব্রাহ্মণরা অনাদিবাদী জমি বা জঙ্গল পরিষ্কার করে নতুন জনবসতি তৈরি করতেন। রাজা ব্রাহ্মণদের যে জমি দিতেন তার জন্য ব্রাহ্মণদের কর দিতে হতো না। রাজার জমিদার ব্যবস্থাকে ব্রহ্মদেহ দেয়া ব্যবস্থা নামে বলা হয়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো 4 নম্বর দাগের যে কোনো দুইটি করতে হবে বিশ্লেষণাত্মক ধর্মের প্রশ্ন উত্তর। ঠিক আছে, 3 নম্বর করে রয়েছে, তাই 3 গুণা 2 সমান এখানে 6 নম্বর তোমরা পেয়ে যাবে। ফার্স্ট প্রশ্ন, মৎস্যন্যায় কি? অর্থাৎ মৎস্যন্যায় যে ব্যবস্থাটি রয়েছে তোমাদের। বাংলার রাজা শশাঙ্কের মৃত্যুর 637 খ্রিস্টপূর্ব এর পর তার পুত্র মানবদেব সিংহাসনে বসেন। তিনি মাত্র 8 মাস 5 দিন রাজত্ব করেছিলেন। এর সময় থেকে কৌনিজ রাজা হর্ষবর্ধন কামরূপের রাজা ভাস্কর বর্মাকে, কাশ্মীর রাজা ললিতাদিত্য সহ অনেকে বারবার বাংলা আক্রমণ করেন। ফলে বাংলায় চরম অরাজকতা সৃষ্টি হয়। পুকুরের মাছ যেমন ছোট মাছ বড় মাছকে গিলে খায়, বাংলার জনজীবনে সেই ব্যবস্থা তৈরি হয়েছিল। সবলরা দুর্বলের উপর অত্যাচার করত। বাংলায় এই ব্যবস্থাকে মৎস্যন্যায় ব্যবস্থা বলা হয়। তার পরবর্তী প্রশ্নটি দেখো কি বলা হয়েছে। খলিফা কাদের বলা হয়? খলিফা বলতে কি বোঝো? এই খিলাফত বলতে কি বোঝো? অ্যান্সারটি লক্ষ্য করো। খলিফা ফার্স্ট, হজরত মোহাম্মদের মৃত্যুর পর তার প্রধান 4 সঙ্গী একে একে মুসলমানদের নেতা নির্বাচিত হন। এদের বলা হয় খলিফা। আরবি ভাষায় খলিফা শব্দের অর্থ প্রতিনিধি বা উত্তরাধিকারী। এবং খিলাফত কি তাহলে? ইসলাম ধর্মের ক্ষমতা যেসব অঞ্চলে ছড়িয়ে পড়ে তাকে বলে দারুল ইসলাম। খলিফা হলেন দারুল ইসলামের প্রধান নেতা। খলিফা এই অধিকারকে এলাকাকে বলা হয় খিলাফত। ঠিক আছে, পরবর্তী প্রশ্নটি দেখো কি বলেছে। পঞ্চরত্ন কাদের বলা হয়? প্রশ্নের অ্যান্সারটি লক্ষ্য করো কি বলেছে দেখো। বাংলার সেন বংশের রাজা লক্ষণ সেনের রাজসভায় 5 জন বিখ্যাত কবি, এদের একসঙ্গে পঞ্চরত্ন বলা হয়। 5 জন বিখ্যাত পঞ্চরত্ন হলেন জয়দেব, ধৈ, গোবর্ধন, উমাপতিধর, শরণ। ঠিক আছে, এবং অতিরিক্ত প্রশ্ন হিসেবে তোমরা করে রাখতে পারো পাল যুগের হস্তশিল্প সম্পর্কে লেখো। ঠিক আছে, এটা আসার মতো প্রশ্ন রয়েছে। পাল যুগের হস্তশিল্প, এই প্রশ্নের অ্যান্সারটি দেওয়া সম্ভব হলো না, কেননা ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। তোমরা যদি প্রশ্নের অ্যান্সারগুলো চাও অবশ্যই কমেন্ট করে জানাও। আমরা PDF ফ্রি পাঠিয়ে হোয়াটসঅ্যাপে পাঠাবো। ঠিক আছে, বা শেয়ার করবো, সেখানে তোমরা যুক্ত হতে পারো। পরবর্তী 5 নম্বর প্রশ্নে দেখো কি বলেছে। ব্যাখ্যামূলক উত্তর ভিত্তিক প্রশ্ন 2টি 5 নম্বর করে রয়েছে, তাই 5 গুণা 2 এখানে তোমরা 10 নম্বর পেয়ে যাচ্ছ। যে কোনো 2টি করতে হবে, 5 নম্বর করে রয়েছে। তো ফার্স্ট প্রশ্নে দেখো কি বলেছে। পাল বংশের শাসনকালে শাসকদের সংক্ষিপ্ত পরিচয় দাও। পাল বংশের শাসকদের সংক্ষিপ্ত পরিচয় দাও। তারপর 2 নম্বর দেখো, গৌড়ের রাজা শশাঙ্কের কর্তৃত্ব আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, গৌড়ের রাজা শশাঙ্কের কর্তৃত্ব আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, নালন্দা বিশ্ববিদ্যালয়ে নালন্দা বিশ্ববিদ্যালয় বা বৌদ্ধবিহার সম্পর্কে আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কোনো 2টি তোমাদের করতে হবে, 5 নম্বর করে রয়েছে। তো এই হলো তোমাদের ক্লাস 7 ইতিহাস ফার্স্ট সেমিস্টার এক্সামের প্রশ্নপত্র। তো তোমাদের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবে। এছাড়াও এরকমই এডুকেশন পারপাস ভিডিও, সাজেশন, কমন পরীক্ষার আসার মতো ইম্পর্টেন্ট প্রশ্নগুলির আপডেট সবার আগে পেতে হতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, সেটা বেল নোটিফিকেশন অল করবে। ধন্যবাদ। যে কোনো প্রশ্ন আমার কমেন্ট করে জানাও।